বন্ধুরা, আবারও একটা নতুন প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। 2022 সাল রাষ্ট্রবিজ্ঞান অনার্স পঞ্চম সেমিস্টার সিসি 11 পেপার, মানে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পার্ট 2। এই পেপারের 15টি যে শর্ট প্রশ্ন 2022 সালে পড়েছিল তার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্নগুলো একের পর এক দেখে নাও। প্রথম প্রশ্ন, হিতবাদ রাজনৈতিক দর্শনের জনককে? এটা বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানে হিতবাদী হবে। হিতবাদী রাজনৈতিক দর্শনের জনক হলেন জেরেমি বেন্থাম। জেরেমি বেন্থাম কোন অর্থনীতিবিদের দ্বারা প্রভাবিত হয়েছিল? জেরেমি বেন্থাম অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের দ্বারা প্রভাবিত হয়েছিল। ব্যক্তি তার নিজের ওপর, নিজস্ব দেহ ও মনের ওপর সার্বভৌম। বক্তব্যটি কার? ব্যক্তি তার নিজের ওপর, তার দেহ ও মনের ওপর সার্বভৌম। বক্তব্যটি হলেন জন স্টুয়ার্ট মিল বা জে.এস. মিল। দ্য কনসিডারেশন অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের লেখককে? দ্য কনসিডারেশন অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এর লেখক হলেন জন স্টুয়ার্ট মিল বা জে.এস. মিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পিডিএফটির প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারো বা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। রাষ্ট্র স্বাধীনতার বাস্তবায়ন, বক্তব্যটি কার? রাষ্ট্র স্বাধীনতার বাস্তবায়ন, বক্তব্যটি হলো হেগেলের। দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমি এর লেখককে? দ্য ওপেন সোসাইটি ইটস এনিমি এর লেখক হলো কার্ল পপার। কোন রাষ্ট্রতাত্ত্বিকের মতো ব্যক্তি প্রতিরোধের অধিকার কেবলমাত্র সামাজিক স্বার্থে ব্যবহৃত করতে পারে, কিন্তু ব্যক্তিগত স্বার্থে কখনোই নয়? এটি হচ্ছে হবসের মতে ব্যক্তি প্রতিরোধের অধিকার কেবলমাত্র সামাজিক স্বার্থে ব্যবহার করতে পারে, কিন্তু ব্যক্তি স্বার্থে নয়। কালানুক্রমিকভাবে উল্লেখিত দার্শনিকদের সাজাও। এটা ওখানে কার্ল মার্কস, টি.এইচ. গ্রিন এবং জে.এস. মিল আছে। এরা কালানুক্রমে সাজালে প্রথমে জে.এস. মিল, কার্ল মার্কস, দেন টি.এইচ. গ্রিন। তারপরে সিন্ডিকালিজমের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটা দেওয়া হয়নি, আমি এটা কমেন্টে দিয়ে দেবো। বাকুনিন এর নাম কোন রাজনৈতিক তত্ত্বের সাথে যুক্ত? নৈরাজ্যবাদ তত্ত্বের সাথে যুক্ত। যে কোনো দুটি কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম হলে রবার্ট ওয়েন, চার্লস ফুরিয়ে এবং সাসিমো হবে। কোথায় ফেবিয়ান সমাজতন্ত্র বিকশিত হয়? ইংল্যান্ডে ফেবিয়ান সমাজতন্ত্র বিকশিত হয়। নৈরাজ্যবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নৈরাজ্যবাদ একটি বৈশিষ্ট্য রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করা, একটি হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ। দ্য সিভিল ওয়ার ইন ফ্রেঞ্চ এর লেখক হলেন কার্ল মার্কস। রিজন রেভলিউশন এর লেখক হলেন হারবার্ট মার্কিউই। বন্ধুরা, 15টি প্রশ্নের উত্তর দেখে নিলে। এই সিন্ডিকালিজম, এটা আমি কমেন্টে লিখে দিচ্ছি এর উত্তরটা। চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করবে।